Assalamu alaikum and welcome to Junakir Alu English House and you are watching Muhammad Abdur Rahman. আমি ডাউন নিয়ে দুটি ভিডিও আপলোড করেছি, বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলে। সো আপনারা যদি ওই দুইটি ভিডিও দেখে না থাকেন অবশ্যই দেখে আসার জন্য অনুরোধ করা হইল। আজকে আমি ডাউনের 3 নাম্বার পর্ব নিয়ে আলোচনা করব। So let's get started. বিভিন্ন মুভিতে আপনারা দেখে থাকবেন যে বিশেষ করে অ্যাকশন মুভিগুলোতে বা ব্যাটল টাইপের মুভিগুলোতে যখন গান ফাইট হয় তখন একজন আরেকজনকে বলে ম্যান ডাউন ম্যান ডাউন। এই ম্যান ডাউন এর অর্থ হচ্ছে মানুষ মারা গিয়েছে বা মানুষ মারা যাওয়া। সো যখন বলা হয় ওয়ান ম্যান ডাউন তার মানে একজন মানুষ মারা গিয়েছে। যখন বলা হয় 2 ম্যান ডাউন বা 3 ম্যান ডাউন তখন বোঝা যায় তার মানে 2 জন মানুষ মারা গিয়েছে বা 3 জন মানুষ মারা গিয়েছে। সো মানুষ মারা যাওয়া অর্থেও আমরা ডাউন ব্যবহার করতে পারি। তবে আরেকটু বিষয় ক্লিয়ারিফাই করা দরকার, ম্যান ডাউন দ্বারা মানুষ আহত অর্থেও ব্যবহার করা যেতে পারে এবং নিহত অর্থেও ব্যবহার করা যেতে পারে। কেমন লাগছে আমাকে জিজ্ঞেস যখন করেই ফেলেছি তাহলে খুব খারাপ লাগছে সেটা অবশ্য বলবেন না। সো আমি বলতে পারি দিস পাঞ্জাবি ফিটস মি ডাউন টু দ্য গ্রাউন্ড। এই পাঞ্জাবিটা আমাকে ডাউন টু দ্য গ্রাউন্ড ফিট করেছে। সো ডাউন টু দ্য গ্রাউন্ড এর মানে হলো আগা থেকে গোড়া পর্যন্ত একদম ফিট হয়েছে। সো ডাউন টু দ্য গ্রাউন্ড এর অর্থ হচ্ছে কোনো কিছু নিখুঁতভাবে ফিট হওয়া বা পারফেক্টলি ফিট হওয়া। আমরা চাইলে কোনো জবের ক্ষেত্রেও ডাউন টু দ্য গ্রাউন্ড ব্যবহার করতে পারি, যেমন দিস জব সুইটস ইউ ডাউন টু দ্য গ্রাউন্ড। এই জব তোমাকে দারুণভাবে মানিয়েছে। অনেকেই ভাবতে পারেন যে ডাউন টু দ্য গ্রাউন্ড এর অর্থ ধুলোয় মিশে যাওয়া। সো এরকম কিছু না। ডাউন টু দ্য গ্রাউন্ড এর অর্থ হচ্ছে কোনো কিছু পারফেক্টলি বা নিখুঁতভাবে ফিট হওয়া। কাউকে কোনো কিছুতে হারিয়ে দেওয়া অর্থেও ডাউন ব্যবহার করতে পারি, যেমন আই ক্যান ডাউন হিম অ্যাট আর্ম রেসলিং। আমি তাকে পাঞ্জা খেলায় হারাতে পারি। আর্ম রেসলিং এর অর্থ হচ্ছে পাঞ্জা খেলা বা পাঞ্জা লড়াই। বাংলাদেশ ক্যান ডাউন আফগানিস্তান বাই 3 উইকেট। বাংলাদেশ আফগানিস্তানকে 3 উইকেটে হারাতে পারে। এই যে এতগুলো ভিডিও গেল, প্রায় 3টা ভিডিও গেল ডাউনের উপর, এগুলো যদি লিখে রাখতেন তাহলে ভালো হতো। ইট উড বি বেটার ইফ ইট উড বি ডাউন টু দ্য পেপার অর ডাউন অন দ্য পেপার। এগুলো যদি লিখে রাখতেন তাহলে ভালো হতো। সো ডাউন টু দ্য পেপার অর ডাউন অন দ্য পেপার এর অর্থ হচ্ছে কোনো কিছু লিখে রাখা। সো আপনি বলতে পারেন যে ইউ হ্যাভ টু গো টু ঢাকা, তোমাকে ঢাকা যেতে হবে। তখন আপনি বলতে পারেন ইজ ইট ডাউন অন দ্য পেপার, ইজ ইট ডাউন অন দ্য পেপার, এটা কি কোথাও লেখা আছে? সো ডাউন অন দ্য পেপার অর ডাউন টু দ্য পেপার এর অর্থ হচ্ছে কোনো কিছু লিখে রাখা বা লেখা থাকা। So আশা করি বুঝতে পেরেছেন। That's all. Thanks for watching this video. See you with another video. Till then, keep learning, keep practicing, and most important, please perform Salat 5 times every day. It's compulsory for every Muslim. And never forget to like, comments, and share this video. And of course, please subscribe this channel to get more videos. That's all. Assalamu alaikum.